সকাল বন্ধুরা। আজ 13ই এপ্রিল, আজ নীলষষ্ঠীর পূজা। তো শুভ নীলষষ্ঠী। তো প্রত্যেকেই সন্তানের জন্য প্রত্যেক মাকেই মানে নিয়মটা করতে হয়। তো দেখতেই পাচ্ছ, আমিও গতকাল নিরামিষ সংযম করেছিলাম তো এই পূজা করব বলে। আর এখানে দেখো, আমি সকাল সকাল স্নান সেরে আলতা পরে, আর এখানে দেখো পুজো আশ্রা সেরে নিয়েছি। সেরে নেওয়ার পরে এখানে যাব আমার পাশের যে মন্দির রয়েছে, তোমরা তো জানো সেই মন্দির একদম আমার বাড়ির পাশে। তো এখানে দেখো বড়জন এখানে আলতা পড়ছিল, আর আমিও চট করে রেডি হয়ে নিলাম। ঠাকুরের জোগাড়জান্তি সব করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছিলে সবটাই আমি গুছিয়ে রেখেছি, ফুল, হ্যাঁ, ধুতরা, কাঁটা, আর ধূপকাঠি, মোমবাতি, তাছাড়া দেখতে পাচ্ছিলে এখানে দেখো পুষ্প দিয়ে আমি দুধ গঙ্গা জল দিয়ে সব গুছিয়ে রেখেছি। আর যা যা নেওয়ার সমস্ত সব গুছিয়ে নিয়েছিলাম। এরপর চলো নিচে যাব। আর এখন তো ভীষণ গরম, বুঝতেই পারছো। তার জন্য আমি আর বেশি কর্মরে মার দেওয়া শাড়ি পরিনি। তো তার জন্য আমি দেখো লাল পাড় একটা শাড়ি পরেছিলাম, হালকা পাতলা। তো ভীষণই গরম লাগছিলো। আর আমি তো পুজো দিতে গেছিলাম বেশ বেলা করে, বুঝতেই পারছো, ভীষণ রোদ তখন বাজে 1:30 এরকম সময়। তারপরে দেখো এক এক করে সবাই পুজো দিতে আসতে লাগলো। আর এখানে দেখো আমি এখানে দাঁড়িয়ে মন্দিরে দেখছি অনেকে পুজো দিচ্ছেন, তার জন্য আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আর দেখো এখানে মা দুর্গা মায়ের যে মূর্তিটা রয়েছে, পাথরের মূর্তি, তোমাদের আগেও আমি দেখিয়েছি, এর আগেও অনেক ভিডিওতে তোমরা দেখেছো। আমার বাড়ির পাশে একদম মন্দিরটা, বাড়ির রান্নাঘরের লাগোয়া একদম মন্দিরটা। আর সেই মন্দিরেই আজকে আমি এখানে পুজো দিই, প্রত্যেক বছরই এখানে পুজো দিই। তো চলো দেখো, এখানে দেখতে পাচ্ছ বাবা ভোলানাথকে প্রথমেই আমি এখানে জল দিচ্ছিলাম, জল ঢালছিলাম। প্রথমে জল ঢেলে নিয়ে মন্ত্রপাঠ করে, আর পুরোহিত তো ভিতরেই ছিল। তো এক এক করে পুরোহিত যেভাবে আমাদের বললো সেভাবেই আমি করলাম, আমরা সকলে করলাম। আমরা ছিলাম এখানে তিনজন আমরা এখানে পুজো দিয়ে নিলাম, আরও কয়েকজন দাঁড়িয়েছিল। তো এভাবেই যেহেতু এক এক করে সব নিয়ম অনুযায়ী সবটা করলাম। প্রথমে দেখো জল ঢাললাম, তারপরে দেখো মাল্যদান করলাম, তারপরে দেখো এখানে কাঁটা ধুতরা দিয়ে ভগবানের দিলাম মাথায়। তারপর এখানে দেখতে পাচ্ছ ফুল পুষ্প দিয়ে অঞ্জলি দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি ফল দেব, হ্যাঁ, ভগবানের চরণে। তো 5 রকম ফল দিয়েছিলাম আমি এখানে, শসা, কলা, আম তো মাস্ট, তোমরা তো জানো আম তো দিতেই হবে, তার কারণ আম না দিলে হবে না, আম দিয়েই পুজো। তো বাবার পুজো আম দিয়ে সেরে নিতে হবে, কারণ আম তারপর থেকেই খাওয়া যাবে। তো এখন আমি এতদিন তো আম এর আগে আমাদের বাড়িতে আনিনি। তো কি বলো তো বন্ধুরা, কারণ আমি একদমই আগে আনতে চাই না, কারণ বাবার ভোলানাথের পুজো প্রত্যেক বছর করি, তারপরেই বাড়িতে আমটা আনা হয়। তো কাঁচা আম, এইবার দেখো কাঁচা আম দিয়ে যে পুজো দিলাম, তারপরে এবার থেকে আমি আমটা খেতে পারবো। তো দেখো এবার পরের দিন তো নিরামিষ আবারও করতে হবে। এখানে অঞ্জলি দিচ্ছিলাম বন্ধুরা এক এক করে। আর পরের দিন তো নিরামিষ রান্না করে খেতে হবে, আবারও টক তেতো, আর সেটা তো তোমরা সকলে জানো আশা করি। আর আজকের দিনে একটা খুব ভালো ব্যাপার বন্ধুরা, আজকে ছিল একাদশী। আজকে যে একাদশী ছিল, তো বরুথিনী একাদশী। তো আমার ভীষণই ভালো লাগলো যে আজকে আমি, এমনিতে তো করা হয় না, তো যাই হোক আজকে আমি সেবা করতে পারলাম। আর এই যে ভোলানাথের পুজোর নামেই যে একাদশী দিনটাও পালন করতে পেরেছি, তো এটা ভেবে আমার ভীষণই ভালো লাগলো যে এমনিতে তো করা হয়েও না, সত্যি কথা বলতে সংসারে থেকে হয়ে ওঠে না আলাদা করে করার। আর তার মধ্যে আজকে যেহেতু একাদশী ছিল, তার মধ্যে ভীষণই ভালো লাগলো আজকের দিনটা আমি করতে পেরেছি, আর সেটা ভোলানাথের কৃপায় সম্ভব হয়েছে। আর যাই হোক এখানে দেখো অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম এক এক করে, তারপরে এখানে দক্ষিণা দিলাম। আর চলো বাইরে যে ঠাকুরগুলো রয়েছে পাথরের, আর সেই পাথরের দেখতে পাচ্ছ পাথরের মধ্যে আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেব। আর দেখো এখানে প্রচুর ঠাকুর রয়েছে, সারা বছর ধরে এখানে এভাবেই থাকে, প্রত্যেকে জল ঢালে এসে। আর দেখো আজকে তো ফল রাতে, দুপুরেও ফল সেবা করব এখান থেকে চরণামৃত, আর একটা আমার ফল বাদ দিয়ে অন্য কারো একটা অন্য ফল নিয়ে যাই, প্রত্যেক বছর যেটা করে থাকি। তো অন্য ফল নিয়ে গেলাম, তারপর সেই ফলটা নিয়ে সেবা করলাম দুপুরে। আর রাতে তো সাবু ফল এইভাবে এইগুলো খেয়েই ছিলাম। তো আজকে এখানে দেখতেই পাচ্ছ এখানে নীলের বাতি, তো তার জন্য নীল মোমবাতি দেখতেই পাচ্ছ, দুইজনের নামে দুটো মোমবাতি নিয়েছিলাম, আর ধূপকাঠি, এগুলো দিয়ে একেবারে ভগবানকে আরতি করে নেব দূর থেকে। কাছে যাওয়ার উপায় নেই, দেখতেই পাচ্ছ তার মধ্যে ওখানে অনেকেই বসেছিল। আর এখানে দেখো
আমি এবার দেখতেই পাচ্ছ এখানে আমি মা দুর্গা মাকে একটু আরতি করে নেব। আর দেখতে পাচ্ছ ধূপকাঠি মোমবাতি এবার সাজিয়ে রাখবো। দেখতে পাচ্ছ দুই বোনের দুটো পাশাপাশি, দুই বোনের নাম করে এখানে আমি বাতি ধরিয়ে দিয়েছি। আর চলো দেখতেই পাচ্ছ এখানে প্রণাম সেরে নেব। আর চলো এবার ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখো ফল টল বানিয়ে নিয়েছি। আর আমি আজকে নিরামিষ রান্নাই করেছিলাম তোমাদের দাদাভাই আর মেয়েদের জন্য। সয়াবিন করেছিলাম আর তার সাথে উচ্ছে ভাজা আর এগুলো যে করেছিলাম। তারপর দেখো এখানে আমি ফল বানিয়ে নিয়েছি, সেবা করব তাই। আর মেয়েরাও একটু আমার সাথে সেবা করেছে সেটা পরে। আর তার জন্য আমি আজকে নিরামিষ রান্না ঘরেও করেছি, আর তাই তো করা উচিত। আর চলো এখানে মিষ্টি রয়েছে, রসগোল্লা রয়েছে, তোমাদের দাদাভাই এনে দিয়েছিল। আর এই যে সাবু ভেজানো দেখছো, এই সাবুটা এখন খাওয়া হবে না, এটা রাতে খাওয়া হবে। তো আজকেই আবার আমরা পয়লা বৈশাখের মার্কেটিং করতে বেরিয়েছিলাম সন্ধেবেলা। তো এখানে দেখো দইটা লস্যি করার জন্য নিয়ে এসেছিলাম। তারপর আমরা এমনি খেয়েছিলাম। তো যাই হোক, আর পয়লা বৈশাখে মার্কেটিং করতে বেরিয়েছিলাম সন্ধেবেলা। তো সেই ভিডিও তোমরা অবশ্যই আবারও পাবে। হ্যাঁ, তোমরা দেখতে থেকো আমাদের ভিডিও। আর আমটা ভীষণ টক ছিল বন্ধুরা। তো যাই হোক, তো তারপরে এসে রাতেরবেলা সেবা করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কত রকমের ফল নিয়েছি, কলা, আঙুর, খেজুর, তরমুজ, শশা, আর আরেকটা ফল যেটা মন্দির থেকে নিয়ে এসেছিলাম শশা। আর দেখতে পাচ্ছ এখানে দই রয়েছে। চলো টাটা, শেষ করছি, টাটা।